মেয়ের এক্সাম চলছে, এদিকে চলে এসেছে নববর্ষ, তার জন্য তো কিছু কিনতে হবে। আমরা তো বাঙালি, বাঙালিরও তো এটা একটা উৎসব। তার জন্যই আজ চলে গেছিলাম শ্রীনিকেতনে। সেখান থেকে কিছু কেনাকাটা করে মেয়েকে নিয়ে বাড়িতে গেছিলাম। তবে কি কি কিনেছি সবটাই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে আমার মেয়ের কিন্তু এখনও এক্সাম চলছে, তবে হ্যাঁ, আজ হচ্ছে শেষ দিন। এতদিন একটা চিন্তার মধ্যে ছিলাম, মেয়েটা কেমন পরীক্ষা দেবে, তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা, হ্যাঁ সবটা একটা চিন্তার মধ্যে ছিলাম। বেশ ভালোইভাবে কিন্তু পরীক্ষাটা কেটে গেছে। আর এদিকে হাজব্যান্ডের তো সকালবেলা অফিস থাকে, ও চলে যায়, ও তো মেয়েকে নিয়ে যেতে পারে না। এখন বাজে এই 1:20 কি 25-এর মতো হবে। বাড়ি থেকে বেরিয়েছি, মেয়েকে স্কুলে দিয়ে তারপর আবার সেই পুকুর পাড়ে বসবো। আজ খুব মজা করেছি, ভিডিওটা দেখতে থাকুন। এই তেঁতুলটা দিয়ে দেখিনি কোথায়, আর তেঁতুল দিয়ে, তেঁতুলটা তেঁতুল নেই, টক দেখলে আমার জিভে আগে জল আসে। সময় খাচ্ছে তো তেঁতুল, গাছ পাকা তেঁতুল ছিল, বলতে পারছি নিয়ে আসতাম গাছ পাকা তেঁতুল। কালকে নিয়ে আসবো একদম খোসা শুদ্ধ। হ্যাঁ তো আমরা এখানে সব গার্জেন মিলে আজ আলু কাবলি খেয়েছিলাম। সবাই মিলে নিয়ে এসেছিল, কেউ আলু, কেউ শসা, কেউ ছোলা, তো সব রকম যা যা লাগে সবাই নিয়ে এসেছিল। এসে এখানে বানিয়ে আমরা খেয়েছিলাম। আজ আবার হঠাৎ দেখি বৃষ্টিও পড়ছে, এদিকে রোদও ছিল, তবে ভালোই লেগেছিল, বেশ আনন্দে দিনটা কাটিয়েছিলাম। এই যে দেখুন, 1 গামলা ছিল আলু কাবলি, সবাই মিলে খেয়েছিলাম। বাহ, বেশ ভালোই লাগলো। আমি যদি বাড়ি চলে যেতাম তাহলে এই যে সব মানুষজনের সাথে আমার পরিচিত হতো না। যাও একটু বসেছিলাম বলে ধীরে ধীরে অনেকের সাথে আলাপ হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো কেন দিইনি সেটাও বলবো। আর পয়লা বৈশাখে কি কি নিয়েছি সেটা শেয়ার করবো বলেই আজকের ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের দাদা বাড়ি গেছে, মেদিনীপুর গেছে, তো ওখানে ও পাট ভক্ত, আমাদের ওখানে বলে পাট ভক্ত, অনেকে বলে সন্ন্যাস, হ্যাঁ, তো ওটা নিয়েছে। আর আমাদের ওখানে মন্দিরের নিয়ম রয়েছে 11 দিন পালন করতে হবে, মানে ওই মন্দিরে যেমন নিয়ম সেই অনুযায়ী মানে খাওয়া দাওয়া থাকা ওটা থাকতে হবে। তবে আমি যেতে পারিনি, আমি আর আমার মেয়ে এখানে রয়েছি। মেয়ে টিউশন আছে, স্কুল আছে, তো তার জন্যই থাকা। আর এখন গিয়ে যদি আমি 11 দিন বসে যাই, মেয়ের স্কুলটাও ছুটি হয়ে যাবে আর টিউশনগুলো সব মানে ছুটি হবে, তার জন্য যেতে পারিনি। আর যেহেতু হাজব্যান্ড ঘরে তো খাওয়া দাওয়ার তেমন কোনো বিষয় নেই, সব সময় সেই মন্দিরের নিয়ম অনুযায়ী মানে খাওয়া দাওয়া করতে হবে, ফল খাবে আর সারাদিনে একবার খায়, মানে মানে অন্যরকম একদম নিয়ম আমাদের ওখানে, মানে কোনো ভাতের কোনো কিছু খেতে পারবে না, মানে খুব একটু মানে ওখানে আমাদের একটু নিয়মটা একটু মানে খুব কড়া রয়েছে, মানে থুতুও খেতে পারবে না আমি যা শুনছি। তো আমার হাজব্যান্ড তো অনেক দিন ধরেই প্রায় চলে গেছে, তো আমরা যেতে পারিনি। আর সেই জন্য না আমারও ভিডিও আপলোড করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, যেহেতু আগামীকাল রয়েছে নববর্ষ, তো আমি কিছু কেনাকাটা করেছি, আমি একটু শেয়ার করব। এর আগে আমি ভিডিওতে আপলোড করেছিলাম শ্রীনিকেতনে গেছিলাম, সত্যি আমি গেছিলাম, গিয়ে নিয়ে এসেছি, কিন্তু শেয়ার করা হয়নি কি নিয়েছি, তো আজ শেয়ার করব। আর কথাটা হলো ওই যে আপনাদের দাদা তো প্রায় অনেক দিন ধরে চলে গেছে, আর আমরা যাব। আমরা যেদিন আমাদের ওখানে চড়ক মেলা বা যেটা অনেকে বলে গাজন মেলা, তো সেটা 2 দিন কি 1 দিন আগে আমরা যাব। হ্যাঁ, তো এখন এই সপ্তাহটা বর্তমানে আমি আর আমার মেয়ে কলকাতায় রয়েছি, মেয়ে টিউশন স্কুল রয়েছে, তাই আছি। আর দাদা তো আপনাদের সারাদিনে একবার খাচ্ছে, ফোন হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু খুব খারাপ লাগছে। থাকলে একসাথে আরও ভালো লাগতো, কিন্তু যেতে পারিনি। এই যে বললাম মেয়ের জন্য গিয়ে 11 দিন বসে থাকতে হবে, তো মেয়ের পড়াশোনাটা করতেই হবে, তো সেই জন্য যাওয়া হয়নি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, কি নিয়েছি সেটা দেখাই। তো আমি নিয়েছি এই চুড়িদার পিস। এখনই আমি ফেসবুকে ভিডিওটা আপলোড করলাম, তো তাই এটা খুলে ফেলেছি। তো এই যে এটা রয়েছে ওপরে, ওই যে কাটানো হয়নি, আমি ভাবছি আজই নিয়ে যাব। তো এটা রয়েছে এই যে এটা উপরে, তো এটা, আর এই যে এটা প্যান্টের কাপড়, আর এটা রয়েছে ওড়না। শ্রীনিকেতন থেকে
নিয়েছি। আমাদের এখানে কাছেই শ্রীনিকেতনটা রয়েছে, তো সেই জন্য ওখানে গিয়ে নিয়ে এসেছিলাম। অনেক দিন হয়ে গেছে, প্রায় 8 দিন হয়ে গেছে। 8 দিন ধরে কিন্তু আমি যদি এটা কাটাতে দিতাম তাহলে অলরেডি হয়ে যেত, কিন্তু আমি মানে যাইনি, ভালোই লাগেনি। যেহেতু আপনাদের দাদা প্রায় 5 দিনের মতো চলে গেছে, তো সেই জন্য না আমার আর ভিডিও আপলোড করতে ইচ্ছে করেনি, সেটাই। আর এটা আমার জন্য নিয়েছি একটা চুড়িদার পিসটা এই যে দেখুন, এখনও শিল খোলা হয়নি। এই যে শ্রীনিকেতনের রয়েছে, আর প্রাইসটাও বেশ ভালোই আছে, দেখে নিন প্রাইসটা দেখছেন। ওখানে একটু বেশি দাম, তবে কাপড়টা খুব সুন্দর কটনের রয়েছে, তো ভালো। আমার একটা চুড়িদার পিস মানে নেওয়ার ইচ্ছে ছিল, তো এটাই নিয়েছি। শাড়ি তো পরা হয় না, তো এই গরমে ভাবলাম চুড়িদার পিস না আরও নেব, কিন্তু সেদিন তাড়াহুড়ো করে কেনা হয়েছে। আর আমার মেয়ের জন্য কী নিয়েছি সেটাই দেখাই। এই যে মেয়ের জন্য এটা একটা শেড রয়েছে, এটা উপরে টপ, আর এটা রয়েছে প্যান্টটা এই যে প্যান্টে কি সুন্দর, এই যে সাইড দিয়ে কাজ রয়েছে। আর জামাটা এই যে উপরে জামাটা এটা রয়েছে ভালো, আর পেছনে এরকম দড়ি আছে, অ্যাডজাস্ট করে নেবে। ফিটিংস মনে হালকা করাতে হবে। এটা একটা, এর সাথে আমার ওড়নাও আছে, ওর মানে একটা চুড়িদার সেট, এই যে ওর ওড়না। হ্যাঁ এটা হচ্ছে। আর আমি এই ভাবছি বিকেলবেলা চুড়িদারটা কাটাতে নিয়ে যাব এটা। আর দুটো ওর জন্য গেঞ্জি নিয়েছি গরমে পরার জন্য। এই যে গেঞ্জিগুলো নিয়েছি। এই গেঞ্জিগুলো কোথায় নিয়েছি জানেন তো? ওই যে আমার মেয়ের স্কুলে যে ওই এক্সাম হচ্ছিল, তখন আমি তো ওই বাইরে বসেছিলাম, সেখানে অনেকেই আছেন এরকম জামা কাপড় বিক্রি করেন, তো সেখান থেকে দুটো নিয়েছি। হ্যাঁ খারাপ নয়, কাপড়গুলো মোটামুটি ভালো, এগুলো বাড়িতে পরতে পারবে। আর এটা, আর এই মেয়ের জামার প্রাইসটাও অনেক টাকা। আমার না মানে সময় হয় না, মেয়ের টিউশন স্কুল থাকে, তার জন্য আমাকে কী করতে হয়, মানে ওই নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপর আবার তাকে তো নিয়ে আসতে হয়। সেই টাইমটার মধ্যে মানে ওই 1-1.5 ঘন্টার মধ্যে আমাকে যা কেনার কিনতে হয়েছে। তার মধ্যে এই দুটো সেট আমি নিজে দেখে নিয়ে এসেছিলাম সেদিন। এটা নিয়েছি, এটাও প্রায় অনেক টাকাই পড়ে গেছিলো। আর ওখানে একটুখানি দামটা বেশি নয়, তবে কোয়ালিটি ভালো, কাপড়ের কোয়ালিটিটা বেশ সুন্দর। হ্যাঁ, তো আমার এই চুড়িদারের পিসটা কেমন হয়েছে বলুন তো? এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু লাল লাল মিশিয়ে একদম। হ্যাঁ প্রাইস তো দেখালাম, অনেক টাকাই প্রাইস নিয়েছে, তা ভালো শাড়ি হয়ে যেত। হ্যাঁ 2510 টাকা। এটা হচ্ছে কাপড়টা অনেক বেড়েছে, যেমন খুশি কাটানো যাবে। এটা রয়েছে টপ, এর উপরে কুর্তি, আর এটা রয়েছে প্যান্টের কাপড়টা বেশ বড়। ওখানে গেলে কি হয়, কাপড়ের কোয়ালিটি যেমন ভালো হয়, আর এই চুড়িদারের প্যান্টের কাপড়টা আমি বেশি পাই। হ্যাঁ ওখানে ওই জন্য চুড়িদারের পিসটা নিতে না আমার খুব ভালো লাগে। আমার একটু মানে কাপড়টা বেশি হলে আমার জিনিসটা মানে ভালো হয় কাটানো। হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে ওড়না। এই হচ্ছে এবছর নববর্ষের কেনাকাটা এটাই। আর আমরা কয়েকদিন পর বাড়ি যাবো, গিয়ে ওখানে কেমন কী নিয়ম কী সব কিছু শেয়ার করবো। তো আমরা তো যেতে পারিনি, দাদা আপনাদের একা গেছে। আর এই আর যাই হোক, কেমন আমার লাগলো চুড়িদারটা, মানে চুড়িদারের পিসটা, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেয়ের জামাটাও কেমন লাগলো অবশ্যই বলবো। ওর জন্য এটা মানে সাদা নয়, ঘিয়ে টাইপের, কিন্তু খুব সুন্দর, কাপড়টা খুব সুন্দর, মেয়ের পছন্দ হয়েছে, তাই তো মামা? এই দেখুন এখানে কাজ রয়েছে, আর এটাও কাজ রয়েছে। আর এটার প্রাইসটা এই আছে। এই হচ্ছে কেনাকাটা আমাদের। এই আর তো এখন রাখি, টাটা।
পরে আবার দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো এখন তো আসি।